আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আর ও কোনোদিনও এক হতে পারবো না, এখানে জোর গলায় আমি বলে যাচ্ছি। I hate this girl. I hate her like hell. কি হলো মল্লার? বল, কোথায় গেছিলিস? আসলে দাদু, আমাদের এক বন্ধুর বার্থডে ছিল, তাই ও আমাদের সবাইকে খাওয়াতে নিয়ে গেছিল, তাই দেরি হয়ে গেছে দাদু। এই তুই মিথ্যে বলছিস কেন? নিজের কীর্তিটাও বল। দাদু, আমরা খেতে গেছিলাম ঠিকই, কিন্তু খেতে গিয়ে দেরিটা হয়নি। খেয়ে দিয়ে যদি বাড়ি আসারই হতো তাহলে অনেক আগেই চলে আসতাম, কিন্তু আমরা তো ছিলাম থানায়। পুলিশ আমাদের বন্ধুদের সাথে আমাকে আর মল্লারকে অ্যারেস্ট করেছিল, তাই আসতে আমাদের দেরি হয়েছে। মাগো, কি স্বপ্ন এসে কথা রে দাদু ভাই? কি বলছো? কেন অ্যারেস্ট করেছে তোমাদের? তেমন কিছু নয় বৌদি, তুই তোমার জন্মদিনে আমরা খেতে গেছিলাম, সেখানে একটা ঝামেলা শুরু হয়, কিন্তু তারপরেই সেখানে এন্ট্রি নেয় সত্যের প্রতিমূর্তি মহান পারুল চক্রবর্তী। দ্য গ্রেট পারুল চক্রবর্তী আমাদেরকে কেস খাইয়ে দিল। নিজের ভাবমূর্তি বজায় রাখতে গিয়ে আমাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিল, তাই আমরা থানায় ছিলাম দাদু, আর কোনো রিজন নেই। বাবা ভুবনেশ্বর, হ্যাঁ রে, তোদের কিছু করেনি তো বাবা পুলিশ? করতেই পারতো, বাট ফাইনালি সেখানে শিরিনের মা এসে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে গেল। ওই মহিলা ওখানে কি করতে গেছিল? ভাগ্যিস গেছিল দাদু, নাহলে আজ আমি আর মল্লার না কোর্টে থাকতাম তোমার এই তুরুপের তাসের জন্য। পারুল, তুমি সত্যি এটা করেছো? হ্যাঁ, আমি করেছি, তবে রায়ান কি কাজটা করেছে সেটা কিন্তু ও বলছে না। ও ওখানের বন্ধুদের সঙ্গে মিলে মারপিট করে ভাঙচুর অবধি করেছে। আচ্ছা, এইটা তো বলনি তুমি। মারপিট অন্য ছেলেরা করেছিল, আমার বন্ধুদের মারবে আর আমি সেখানে চুপ করে দাঁড়িয়ে থাকবো দাদু? না দাদু, রায়ান ভুল কথা বলছে, দোষ আমাদেরই ছিল। পুলিশ আমাকে তখন শুধাইছিল, আমি তখন সত্যি কথা বলেছি, আর আমি এখনো সত্যি কথাটাই বলবো। দেখছো তো, তোমরা সবাই দেখছো তো, তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করতে না যে কেন আমি ওকে রিজেক্ট করে দিয়েছি, কেন ওর সাথে থাকতে চাই না। এই কারণগুলোর জন্যই। ও যেই লোক দেখানো সততার জন্য আমার যে কত বড় ড্যামেজ হয় ও সেটা রিয়েলাইজও করে না। ও জাস্ট হচ্ছে ও সবার সামনে মহান সাজতে চায়। এই কারণগুলোর জন্যই আমার আর ওর রাস্তা কোনোদিনও এক হতে পারবে না। আমি তো অন্যায় কিছু করি নাই, আমি তো গেছিলাম তোদেরকে ছাড়াই দিয়ে আসতে, বলেছিলাম যাতে তোদেরকে ছেড়ে দেয়, হাত জোর করে থানায় বলেছিলাম যে ক্ষমা করে দেন, আমার বন্ধুদের ভুল হয়ে গেছে। এবার যদি পুলিশ আমার কথা লাস্ট হলে তাহলে আমি কি করব? এই তুই থাম তো, তোর এই নাটকটা আমি অনেক আগে দেখে নিয়েছি, আর নাটক করিস না। তোকে অনেক আগে চেনা হয়ে গেছে, ইউনিভার্সিটিরও সবাই চিনে গেছে, বাড়িতেও সবাই চিনে যাবে। আই এম ডান উইথ ইউ পারুল। দাদু ভাই, ওগো তুমি কিছু বলছো না কেন দাদু ভাইকে? না না দাদু, দাদু তোমায় আর কিছু বলতে হবে না, তুমি তো তোমার শর্তের কথা বলেই দিয়েছো, তোমার আর কোনো চিন্তা নেই। 6 মাস বাদে আই ডেসপারেটলি নিড দিস ডিভোর্স। তোমার শর্ত এই মুহূর্ত থেকে অক্ষরে অক্ষরে পালন করা হবে। তোমার শর্ত এদিক ওদিক আর হবে না। আজ থেকে আমার আর পারুলের রাস্তা আলাদা। সেটা তো হওয়ারই ছিল।
তবু যে কেন জেদ করে দুজনকে একসাথে রাখার জন্য চেষ্টা করে চলেছে কে জানে। আর এদের দুজনের অশান্তির জন্য মাঝখান থেকে আমার ছেলেটা ফাঁসছে। শুধু আন্দোলন, থানা, পুলিশ আর লেখাপড়া মাথায় উঠছে ওর। আহ মা প্লিজ। শোনো না রায়ান, মাথাটা প্লিজ ঠান্ডা করো। তুমি রাগের মাথায় কি না কি বলছো তোমার খেয়াল আছে? না বৌদি, আমি সব দিক খেয়াল করে বিচার বিবেচনা করে এই কথাগুলো বলছি। ওকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আমি কিন্তু ওর বিপদে ঝাঁপিয়ে পড়ার আগে দুবারও ভাবিনি। রিটার্নে ওর কাছ থেকে যেমন এটাও আশা করিনি যে ও আমার বিপদে ঝাঁপিয়ে পড়বে, ঠিক তেমন এটাও আশা করিনি যে ও আমাকে কেস খাইয়ে দেবে। তোমাদের মনে যদি ক্ষীণ আশাও থেকে থাকে যে আমি আর পারুল এক হতে পারি, তাহলে প্লিজ তোমরা সবাই ওই আশার উপরে জল ঢেলে দাও। আমি আর ও কোনোদিনও এক হতে পারবো না। এখানে জোর গলায় আমি বলে যাচ্ছি, I hate this girl. I hate her like hell. রায়ান, এটা আর বদলাবে না দাদু। উফ, দাদুর মুখের উপরে কেমন কথা বললো তো দেখলে মা? ওগো, তুমি যেটা চেয়েছিলে সেটা তো হচ্ছে না গো। উল্টে তো ওরা আরো দূরে চলে যাচ্ছে। দিদি ভাই তুই ঘরে যা। হ্যাঁ দাদু। শোনো সরো মা, আমাদের একটু বুঝে শুনে চলতে হবে। এখনই অত ভেঙে পড়ার কিছু নেই। 6 মাস তো সময় দিয়েছি। আমি ঠিক না ভুল সেটা না হয় 6 মাস পরেই বুঝবে। 6 মাস সময়টা কাটতে দাও, সময়ই কথা বলবে। বাবা ভুবনেশ্বর, ওদের তুমি আলাদা করে দিও না বাবা। ওদের তুমি কাছাকাছি ফেরাও। ওরা যে কদিন কাছাকাছি এসেছিল আমার জীবনে একটু শান্তি ছিল বাবা। ওরা যে আবার দূরে সরে গেল বাবা। তুমি ওদের কাছাকাছি ফেরাও, ওদের কাছাকাছি ফেরাও তুমি। কিন্তু আমার অন্য চিন্তা হচ্ছে ঠাম্মি। পারুল তো ইউনিভার্সিটিতে গিয়ে আবার ওই একপাল নেকড়ের মুখোমুখি হবে। এতদিন রায়ান ওকে গার্ড করে রেখেছিল, তাই জন্য নেকড়েগুলো কুকুরের চামড়া গায়ে পড়েছিল। কারণ দলপতি বলেছিল পারুল ওদের দলের একজন। কিন্তু এখন তো দলপতি ওর পাশে নেই, পারুল আবার একা। আর আমি একাও কিছু করতে পারবো না বৌদি। তাই তো হবার কথা ছিল। বর গিয়ে বউকে ইউনিভার্সিটিতে প্রোটেক্ট করবেই বা কেন?